ঈমান এমন একটা দৌলত, কারণ ধন দৌলত দুনিয়াতেই শেষ হয়ে যাবে, আর মানুষের ঈমান মানুষের মৃত্যুর থেকে শুরু করে ওই ময়দানে মাহাশর থেকে শুরু করে হয় জান্নাত জাহান্নামের কোনো একটা ফয়সালা হয়। যদি ঈমান থাকে তো জান্নাতের ফয়সালা আল্লাহ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে ঈমান সবচেয়ে দামি বস্তু না নিকৃষ্ট বস্তু, কোনটা? ঈমান হলো সবচাইতে দামি বস্তু। তাই তো আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলতেছেন, কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ তাআলা মুমিনের 5টা বৈশিষ্ট্য এই সূরার মধ্যে, মুমিনের অনেক বৈশিষ্ট্য, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছে। যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম এখানে 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। কয়টা? একটু বলেন কয়টা? যদি আওয়াজ দেন বুঝবো আপনারা আমার কথা শুনতেছেন, আর যদি না দেন তাহলে আমি বকাউল্লাহ, খালি বকেই যাচ্ছে, আপনারা শোনেননি। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য কয়টার কথা বলছে? 3টা। পরের আয়াতে আল্লাহ বলতেছেন 2টা। তাহলে কয়টা হলো? 5টা। আর এই 5টা দৌলত, 5টা বৈশিষ্ট্য, গুণ যার মাঝে থাকবে, পরের আয়াতে আল্লাহ তাআলা এদের মর্যাদার কথা বলবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে 3টা গুণের কথা বলবো, তাহলে শুনেন আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। তো মুমিন কারা? যার মাঝে যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষদের মাঝে আল্লাহর কথা আলোচনা করা হবে, যখন আল্লাহর স্মরণ হবে, আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তখন মানুষগুলো মুমিনদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হবে। আল্লাহর কথা যখন স্মরণ হবে, আলোচনা হবে, তখন ওই মুমিনের অন্তরটা ভয়ে কি হবে? প্রকম্পিত হবে, কেঁপে উঠবে। আর এই ভয় সেই আতঙ্কের ভয় নয়, ওই আতশবাজিদের ভয় নয়, আতঙ্কবাদ ছড়ায়, সন্ত্রাস ছড়ায়, এই ভয় নয়। কিন্তু এটা এমন একটা ভয় যেটা শুধুমাত্র আল্লাহর ভালোবাসার ভয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসার ভয় কেমন করে? যখন কোনো একটা মানুষের সামনে কোনো একটা অন্যায় ভাবে সুযোগ আসবে, বিভিন্ন ধরনের অন্যায় সুযোগ তার সামনে আসতে পারে টাকার লোভ, আসতে পারে বাড়ির লোভ, নারীর লোভ, কারো হক নষ্ট করার লোভ। ওই মানুষটার সামনে আসবে, কিন্তু কেউ থাকবে না, সে নির্দ্বিধায়, কোনো মানুষ দেখতেও পাবে না, এমন সুযোগ তার সামনে আসবে। আর শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে, যাও গ্রহণ করো। আর এরকম মুহূর্তে ওই ব্যক্তিটার যখন আল্লাহর কথা স্মরণ হবে, সে আল্লাহকে ভালোবাসে, সে মনে মনে বলবে, হায় রে, আজকে যদি আমি এই অন্যায় কাজটাকে গ্রহণ করি, এটা তো আমার আল্লাহ দেখতেছেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? থাকবে জবাবদিহিতার ভয়, থাকবে আল্লাহকে ভালোবাসার ভয়। আল্লাহর কাছে জবাবদিহিতার কি থাকবে? ভয় থাকবে। দুনিয়াতে আমি থাকবো না, এটা তো মানি আমরা, নাকি মানি না বলেন তো?
আমরা যে দুনিয়াতে চলে যাব এটা সত্য না, আমাদের কবর আছে, আমরা এটা বিশ্বাস করি তো। আলমে বারজাখ আছে না, সেখানে আমাকে অনেক সওয়াল করা হবে, সেখান থেকে আবার দুনিয়া যখন শেষ হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক মারবে, আর এই ফুঁক মারার পরে আপনাকে আমাকে আবার পুনরুত্থিত করে ময়দান মহাশরে একত্রিত করা হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। যদি আমি মুমিন হয়ে থাকি, এই বিশ্বাস আপনার আমার আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন তো। তাহলে এই যে অন্যায় আপনার আমার সামনে আসলো, এই অন্যায়টাকে আমি গ্রহণ করলাম না, এর কি নিলাম না, সুযোগ আমি নিলাম না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কেন? আমি আল্লাহকে ভালোবাসি। এই আল্লাহর ভালোবাসার ভয়ে, এটা হলো তাকওয়ার ভয়, এটা হলো তাকওয়ার ভয়। এই ভয়ে আমি এই সুযোগ আর গ্রহণ করি নাই। তাহলে আল্লাহর কথা যখন স্মরণ হবে, মুমিনের কলব কি হবে? ভয়ে প্রকম্পিত হবে। এটা হলো কয় নম্বর সিফাত? 1। 2 নম্বর সিফাতের কথা আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিনের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার পরে মুমিনের ঈমান বেড়ে যাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর কালামের তেলাওয়াত তার সামনে হবে, তখন মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের সামনে যখন আল্লাহর আলোচনা হবে, দ্বীনের আলোচনা হবে, রাসূলের আলোচনা হবে, তখন তাদের ঈমান বেড়ে যাবে। তো কখনো কখনো মানুষের ঈমান বৃদ্ধি পায়, আর কখনো আবার কি হয়? কমে যায়। যখন এই আলোচনাগুলো আমি মসজিদের মধ্যে শুনি, আপনারা নিজেরা বলুন, তখন আমার মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আসে না যে আমি কি করতেছি? তখন মানুষের পাপের কথা স্মরণ হয়ে যায়, অন্যায়ের কথাগুলো স্মরণ হয়ে যায়, তখন তার মনটা নরম হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান বেড়ে গেছে। কাফেররা কি করছেন? আল্লাহ রাসূলকে দ্বীন প্রচার করতে দিবে না, আল্লাহ রাসূলকে মারার জন্য গিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল যখন ওই শ্রুতি মধুর কণ্ঠে তেলাওয়াত করেছেন, যখন কোরআনের তেলাওয়াত কাফেররা শুনেছে, তারা বৈঠক করে, খবরদার কেউ মুহাম্মাদের তেলাওয়াত আমরা শুনবো না, কারণ তার তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়ে যায়। কিন্তু এরকম আছে বড় বড় কাফেরগুলো, এটা হয়তো আজ আপনারা শুনেছেন, সবাই বলেছে কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনবো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেলাওয়াত করে, গভীর রাতে কাফেরগুলো একে একে সবাই যায়, আর যাওয়ার পর তেলাওয়াত শেষে আপন আপন যখন দৌড় দেয়, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়ে যায়, আর বলে কি ব্যাপার, তুমি কেন? ওই ওকে বলে তুমি কেন? ওই বলে তুমি কেন এখানে? আজকেই তো মিটিং করা হবে, তেলাওয়াত শুনবো না। তারা বলে ভাই মিটিং করেছি সত্য কথা, কিন্তু মুহাম্মাদের কণ্ঠে যখন এই কালামের তেলাওয়াত শুনি, তখন আর স্থির থাকতে পারি না। সুবহানাল্লাহ। স্থির থাকা যায় না। আল্লাহর কালাম যখন মানুষ শুনে, দেখেন না তারাবির মধ্যে হাফেজ সাহেবরা পড়ে, মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। আমাদের দেশের কথা একটু ভিন্ন। সূরা তারাবি পড়ে, তাও বলে হুজুর, পিছন থেকে গলা খাগড়া দেয় না। এশার ফরজ, সুন্নত, ওয়াজিব, তারাবি 20 রাকাত, মিনিট হলো 40 মিনিট, কোথাও কোথাও 35 মিনিট। নামাজ কয় রাকাত? 20, আর এদিকে কত? 9। 20 আর 9
29, নামাজের টাইম 35। সুবহানাল্লাহ, কি পাক্কা মুমিন! এরপরও পিছন থেকে গলা খাকার দেয়। তোমার নামাজে আসার দরকার নাই বাবা। ইমাম সাহেবও চিন্তা করে তাড়াতাড়ি না করলে আমার মুসল্লি কমে যাবে, মাস শেষে তো টাকা পাবো না। এটাই মনে হয় না? তাহলে ইমানের পরিচয়। অথচ কাফের যারা আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, আল্লাহর শরিয়াকে বিশ্বাস করে না, কিন্তু তারা যখন এই কালাম শুনেছে আর সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, হয় নাই? হযরত উমর কোরআনের তেলাওয়াত শুনেই তো মুসলমান হয়েছে। তরবারি নিয়ে গেছে, আল্লাহ রাসূলের মাথা কাটবে, আর তেলাওয়াত শুনে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, এই মানুষগুলো কোরআনের তেলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু আমাদের পায় না। এটা হলো মুমিনের কয় নম্বর সিফাত? 2 নম্বর সিফাত। 3 নম্বর সিফাত কি হবে? আল্লাহ তাআলা দেশে বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সমস্ত মানুষেরা, মুমিনরা একমাত্র ভরসা করবে কার উপর? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর উপর। মুমিনদের ভরসা হবে একমাত্র আল্লাহর উপর, কারো উপর না। এই জন্য এই যে আমরা এই আলোচনাগুলো শুনি, খালি শোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সেই অনুযায়ী আমাকে কি করতে হবে? আমলের জিন্দেগি তৈরি করতে হবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, الذين يقيمون الصلاة مما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নাম্বার গুণ। কয় নাম্বার? আওয়াজ বলেন, কয় নাম্বার? 4 নাম্বার গুণ কি হবে? মুমিন নামাজ কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য, সেই নামাজ কায়েম করবে। এই শহরে কত লোক বসবাস করি, সবাই কি নামাজ পড়ি? কিন্তু আমাদের নাম কি? আমরা জাতিতে কি, যখন আপনার কোনো জায়গায় কিছু পূরণ করেন তখন আমরা রিলিজিয়ন লিখি না? রিলিজিয়ন কি তোমার বলে না? হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? আমরা তখন ইসলাম লিখি। তার মানে কি আমি মুসলমান। আর মুসলমানের অর্থ হলো আত্মসমর্পণকারী, কোন বাতিলের কাছে নয়, তাই বলে হকের কাছে, আল্লাহর কাছে। আল্লাহর কাছে মুসলমান আত্মসমর্পণ করবে সব কিছু দিয়ে। এই মুসলমানের অর্থ হলো আত্মসমর্পণকারী। এর একমাত্র আত্মসমর্পণ করবে, একমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। এই যে হক কথা বলা হয়, হক কথা বলতে আপনারা ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, বিভিন্ন জায়গায় ইমামের মাইক কাটিয়ে মারে ঝাঁকি। মিথ্যা না সত্য? আরে ভাই আওয়াজ দেখুন না, দেখেন না আপনার কি? এখন তো দুনিয়ার 95% মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। খালি ওই টিকটক দেখে বেড়ান, এগুলো একটু দেখবেন। এই মোবাইল মানুষের হাত থেকে আর কোনোদিন উঠবে না। মোবাইলের মধ্যে অশ্লীলতাও বন্ধ হবে না। এই মোবাইলের মধ্যে আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য হাজারো অ্যাড দিচ্ছে। আপনি আপনার টাকা দিয়ে এমবি ভরাবেন, তা আপনি একটা কথা বলবেন, দেখবেন সেখানে অন্যজন আপনাকে অ্যাড দিয়ে বসে আছে, আর ওই টাকা খাবে ওই যারা এমবি ওয়ালা।
তাহলে আমি কিভাবে ব্যবহার করবো এই মোবাইল? আমরা মোবাইল ব্যবহার করতে শিখতে হবে। আল আজহার ইউনিভার্সিটি যখন ক্লাস করি, আমাদের এক ডক্টরকে এক ছাত্র জিজ্ঞাসা করলেন যে ডক্টর, এই যে আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলে তো অনেক কিছু খারাপ কিছু আসে, এটা আমাদের ব্যবহার করা জায়েজ হবে কি হবে না? তো উনি উত্তর দিয়েছিলেন, এইটা মানুষের হাত থেকে উঠবে না, এটা আরো ডে বাই ডে এটা আরো ডেভেলপ হবে। তাহলে কি করবে? ও খারাপ দাওয়াত দিচ্ছে, তুমি ভালো দাওয়াত দাও, এটাকেও তুমি দাওয়াতের মাধ্যম বানাও, আর তা না হলে শুধু এটা ব্যবহার করো। এর মধ্যে কোনো অ্যাড আসবে নাই, কথা বলো শেষ করো। কিন্তু আমরা তো মানতে পারি না, হ্যাঁ হুজুরি মানে না, আপনি করতে মানবেন, হুজুরের হাতে অ্যান্ড্রয়েড আছে। কিন্তু ব্যবহার বিধি আমাকে শিখতে হবে, সেখানে ব্যবহার শিখতে হবে। আসতে আমি দেখবো না, আমি সেখানে দাওয়াত লাগাই, মাসলা মাসাইল প্রচার করি, ভালো একটা কথা শুনেছেন সেটা আপনি প্রচার করেন সওয়াবের নিয়তে, তাহলে আপনার এই ব্যবহারটা শুদ্ধ একটা ব্যবহার হবে। আর যদি পারি এটাকে বাদ দিয়ে এটা করবো। কিন্তু মানুষের দ্বারগোড়ায় এমনভাবে পৌঁছে গেছে, এখান থেকে বাঁচার উপায় আর নাই। এজন্য মুমিন আল্লাহর ভয় যদি থাকে, তাহলে খারাপ কিছু আমি দেখবো না সেখানেও। এই কথা তো আল্লাহ আগেই বললেন, যখন খারাপ কিছু দেখবো করব, তখন আল্লাহর কথা আমার মুমিনের দিলের মধ্যে স্মরণ হয়ে যাবে, তখন ভয়ে সেটাকে সে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে কি বললাম? মুমিন ভরসা করবে একমাত্র কার উপর? আল্লাহর উপর। এই জন্য বলতেছিলাম, যখন হক কথা বলা হয়, সুদের কথা বললে সুদখোর রাখ, ঘুষের কথা বললে ঘুষখোর রাখ, জানার কথা বললে জানাখোর রাখ, হ্যাঁ, এভাবে বিভিন্ন সেক্টরে যার যেটার মধ্যে সে জুড়ে গেছে, এই কথা যখন ইমাম বলবে, একটা ইমাম তো আর বাপের ঘরের কথা বলে না, ইমাম বলছে কোরআনের কথা বের করেন, কোরআন শরীফ খোলেন, যে কথাগুলো একটা বলেছি যে একটা বাজে কথা হয়, জীবনে ইমামতি করবো না। তাহলে ইমাম তো নিজের কথা বলেনি, তাহলে ইমামকে বাধা দিবেন কেন? আপনি চুরিও করবেন, আবার চুরির কথা বন্ধ করতে বলা যাবে না, এটা নয়। আমাকে চিন্তা করতে, আমি করতেছি, আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি আমাকে এই খারাপ পথ থেকে ফিরায় সৎ পথে উপার্জন করার তৌফিক দাও। আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গেছে কয়টা? 3টা। 4 নম্বর বলেছি আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। যত কাজ থাক সে নামাজ ছাড়বে না, যত কাজ থাক নামাজ ছাড়বে না। ঠুনকো অজুহাতে নামাজ ছাড়িতে বসে থাকি, সব খুব খারাপ, নামাজ পড়তে পারছি না, কিন্তু গোটা বাজার দগ্ধে বেড়াচ্ছে। এরপরে 5 নম্বর হয়ে গেল। 5 নম্বর যেটা হলো, সেখানে বলতেছে আল্লাহ বলছে আমি যে প্রদত্ত রিজিকগুলো তোমাদেরকে দিয়েছি, এই রিজিকগুলো থেকে মুমিনেরা আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে। মসজিদে আসবে, টাকা দিবে, ফকির মিসকিন দেখবে দান করবে, অসহায় মানুষকে দান করবে, এতিমদেরকে দান করবে। তো এটা হলো মুমিনের কি বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য পাইলাম কয়টা? 5টা। এই যে 5টা গুণে যেই ব্যক্তি গুণান্বিত, এদের সম্পর্কে আমার আল্লাহ কি বলতেছেন? তাহলে এই 5 জন গুণ বিশিষ্ট লোকদের জন্য আমার আল্লাহ বলতেছেন একটি আয়াতে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বলছে তারাই হলো প্রকৃত মুমিন, যাদের মধ্যে এই 5টা কি আছে? গুণ আছে। এখন এদের জন্য আমার আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করছে। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে উচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ। দারাজাত, অনেক মর্যাদা আল্লাহর কাছে। কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে?
আপনি কি চান না যে আপনার মাওলার কাছে আপনার মর্যাদাটা বৃদ্ধি পাক? কে কে চান না? আমরা সবাই চাই, চাই না? চাই। 2 নম্বর কি? আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাতুন। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম। আল্লাহ বললেন যারা 5 গুণে গুণান্বিত হবে, যে ঈমান, যে মুমিন, এদের জন্য আমি আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে এবং তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিব এবং তাদেরকে আমি সম্মানের রিজিক দান করব। সম্মানের রিজিক, মুফাসসিরিন ইকরাম এখানে বলতেছে এই সম্মানের রিজিক বলতে আল্লাহ তাআলা জান্নাতে অফুরন্ত নিয়ামত দিয়ে তাকে পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এইগুলো নিয়ে চাই কিনা বলেন? সময় শেষ, কথা আরো ছিল আর বললাম